Assalamu alaikum. I am Prabha Fatima, the owner of my page. Let it go. আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো জামালপুরের ট্রেডিশনাল মাংসের একটি পদ। এটার নাম হচ্ছে মেন্দা। এটাকে অনেকে পিঠালি নামেও বলে থাকেন। এই রেসিপিটি শুরু করার আগে আমি আপনাদের মেন্দার কিছু ইতিহাস বলে রাখি। মেন্দার উৎপত্তি জামালপুরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। কিংবদন্তি অনুসারে মুঘল আমলে একজন রাজা জামালপুর পরিদর্শন করেছিলেন। তখন তিনি স্থানীয়দের তৈরি একটি সুস্বাদু খাবার খেয়েছিলেন। রাজা খাবারটি এতই পছন্দ করেছিলেন যে তিনি এটিকে মেন্দা নাম দিয়েছিলেন, যার অর্থ বিশেষ। অনেক তো ইতিহাস পড়লাম, তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। মেন্দা তৈরির ক্ষেত্রে মাংসটাকে সঠিকভাবে চুজ করতে হবে। এটা শুধু সলিড মাংস দিয়ে খেতে ভালো লাগবে না, এর সাথে সামান্য একটু চর্বি এবং হাড় নিতে হবে। এখানে আমি গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে খাসির মাংসও দিতে পারেন। এবার আমরা দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1/2 টিস্পুন গরম মশলা বাটা, মরিচ বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা আধা চা চামচ, 1 চা চামচ মৌরি গুঁড়া। মৌরি গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটার উপরেও কিন্তু মেন্দার স্বাদটা অনেকটাই নির্ভরশীল। এবার 3 ভাগের 1 ভাগ কালো এলাচের গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 2 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, কয়েকটা তেজপাতা, দারচিনি, 3-4টা এলাচ, পরিমাণ মতো গোলমরিচ দিয়ে দিব। সবশেষে 3 ভাগের 1 ভাগ কাবাব চিনি গুঁড়া এবং সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মেশানোর সময় অবশ্যই হাত ব্যবহার করবেন এবং খুব ভালোভাবে মাংসটাকে মেখে নিতে হবে মশলার সাথে। আমার হাতে যে মশলা লেগে রয়েছে এটি আধা কাপের মতো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে সেই পানিটা মাংসে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের চুলাটা অন করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ সময় ধরে আমরা মাংসটাকে কষিয়ে নিব। আর কষিয়ে নেওয়ার সময় কিছুক্ষণ পরপর এটাকে নেড়ে দিতে হবে যেন নিচে পুড়ে না যায়। মাংসটাকে যত ভালোভাবে কষাবেন এর স্বাদটা ততটাই বেটার আসবে। কষাতে কষাতে আমাদের মাংসের পানিটা শুকিয়ে নিতে হবে। আমি প্রায় 40 মিনিটের মতো মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলটা যখন মাংসের উপরে ভেসে উঠেছে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। পানির পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে কারণ এটা একটু ঝুলঝুলি থাকতে হবে। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি এবং মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আমার মাংসটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে এর মধ্যে আরেকটা খুব জরুরি উপাদান ব্যবহার করব, আর সেটা হচ্ছে চালের গুঁড়া। আপনারা মেবি ভাবছেন চালের গুঁড়া, তাও আবার মাংসের ভিতর, খেতে না জানি কেমন লাগবে। আসলে এটা ট্রেডিশনাল খাবার, এটা এভাবেই তৈরি করা হয় এবং ট্রাস্ট মি, এটা খেতে এক কথায় অসাধারণ। আমি এখানে কিছুটা আতপ চাল এবং পোলাওয়ের চাল দিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে শুকিয়ে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিয়েছি। এর মধ্যে আধা কাপের মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাজারে যে চালের গুঁড়াটা পাওয়া যায় সেই চালের গুঁড়া ইউজ করেও এই মেন্দা তৈরি করতে পারবেন। এবার একদিক থেকে এই চালের গুঁড়ার পানিটা ঢালতে হবে এবং অন্য দিক থেকে মাংসটাকে নাড়তে হবে। পুরো পানিটা দিয়ে দেওয়ার পর অনবরত 4 থেকে 5 মিনিটের মতো নাড়তে হবে, না হলে কিন্তু এটা জায়গায় জায়গায় দলা পেকে যেতে পারে। আপনাদের কাছে যদি মনে হয় এর কনসিস্টেন্সিটা একটু ঠিক হয়ে গিয়েছে তাহলে চিন্তা করবেন না, কারণ এটার ঝোল ঠিক থাকবে আর এটাই মেন্দার আরেকটা বৈশিষ্ট্য। আর এটা হয়েছে চালের গুঁড়াটা দেওয়ার কারণে। এবার এটা অন্য চুলায় জাল হতে থাক আর অন্যদিকে বাগারটা তৈরি করে নিব। বাগার তৈরি করার জন্য প্রথমে তেল ভালোভাবে গরম করে এর মধ্যে 1 চামচের মতো জিরা দিয়ে ভালোভাবে ভেজে নিব। এবার এর মধ্যে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি এবং 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব। যখন কালারটা ব্রাউনিশ কালার হয়ে আসবে, অনেকটা বেরেস্তা টাইপ, ঠিক সেই পর্যায়ে এটাকে নিয়ে আমি মাংসের মধ্যে ঢেলে দিব। এবার এটার চুলা অফ করে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আমাদের মেন্দা রেডি। উফ, জাস্ট সি, এটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। ট্রাস্ট মি, এটা খেতেও কিন্তু অনেক টেস্টি। আসলে ট্রেডিশনাল খাবার বলে কথা, এগুলোর সাথে অন্য কোনো কিছুরই তুলনা হয় না। যারা জামালপুরবাসী তারা তো অবশ্যই এটার স্বাদ জানেন, আর যারা জামালপুরের না তারাও এটা আমার মতো করে ট্রাই করবেন। কথা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে যেমনটা আমার কাছে লেগেছে। ধন্যবাদ।